আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আমরা এক অদ্ভুত সময়ে বসবাস করছি। আমাদের চারপাশটা কোলাহলে পূর্ণ, কিন্তু আমাদের ভিতরটা একদম একা। মাঝে মধ্যে কোনো না কোনো কারণ ছাড়াই আমাদের মন অস্থির হয়ে ওঠে। মনে হয় বুকের ভিতরটা ফেটে যাচ্ছে। আধুনিক মনোবিজ্ঞান একে অ্যাংজাইটি বা স্ট্রেস বললেও ইসলাম এর খুব সুন্দর এবং সহজ কিছু সমাধান দিয়েছে। আজ আমরা জানব সহিহ সুন্নাহ থেকে প্রমাণিত এমন 4টি গোপন আমল যা আপনার অস্থির মনে প্রশান্তি ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। প্রথম সমাধানটি হলো অজু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তানের পক্ষ থেকে আসে, আর শয়তান আগুন দিয়ে তৈরি। আগুন নিভানোর জন্য যেমন পানি প্রয়োজন, তেমনি মনের অস্থিরতা ও রাগ নিভাতে অজুর কোনো বিকল্প নেই। সুনানে আবু দাউদ। বিজ্ঞান বলেছে, ঠান্ডা পানি যখন আমাদের ত্বকের বিশেষ কিছু নার্ভ পয়েন্টে লাগে, তখন তা সরাসরি আমাদের মস্তিষ্কে প্রশান্তির সিগন্যাল পাঠায়। মন খারাপ হলে বা অস্থির লাগলে আজই এই সুন্নাহটি পরীক্ষা করে দেখুন। দ্বিতীয়, জিকির করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, জেনে রেখো আল্লাহর জিকিরেই কেবল মন প্রশান্তি পায়। সূরা রাদ আয়াত নাম্বার 28। আর তৃতীয়টি হলো বেশি বেশি ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন এবং প্রতিটি সংকীর্ণতা থেকে বের হওয়ার পথ করে দেবেন। সুনানে ইবনে মাজাহ। আপনার যখনই মনে হবে চারপাশটা অন্ধকার হয়ে আসছে, তখনই পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে ক্ষমা চাই। এটি করলে দেখবেন বুক থেকে এক বিশাল পাথর নেমে গেছে। চতুর্থ আমল, সেজদায় দীর্ঘ সময় কাটানো। সব শেষে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো সেজদা। আমরা যখন সেজদায় যাই, তখন আমরা মাটির সবচেয়ে কাছে থাকি আর আরশের মালিকের সবচেয়ে নিকটে চলে যাই। আপনার বুকে চেপে থাকা ব্যথা, মুখে না বলা কথা, সব সেজদায় গিয়ে আল্লাহকে হাহাকার করে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ ছিল। সে আদর্শটি হলো, তিনি যখন কষ্টে জর্জরিত হয়ে যেতেন, তখনই তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। মনের কষ্ট দূর করার পৃথিবীর এটিই হলো সেরা থেরাপি। যখনই আপনি আপনার সব চিন্তা আল্লাহর হাতে সঁপে দিবেন, তখনই আপনার মন শান্ত হতে শুরু করবে। উপসংহার ও আহ্বান, মনে রাখবেন, এই দুনিয়াটা কষ্টের জায়গা নয়, বরং পরীক্ষার জায়গা। এখানে আমরা যে যত ভালো কর্ম করব, পরকালে তার জন্য তত সুখময় জীবন অপেক্ষা করছে। তাই পরিস্থিতি যাই হোক, আল্লাহর উপর ভরসা হারাবেন না। এই 4টি কাজ নিয়মিত অভ্যাস করুন, ইনশাআল্লাহ আপনার অস্থির মন প্রশান্ত হবে। ভিডিওটি ভালো লাগলে সৎপথের অন্য পথিকদের সাথে শেয়ার করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শান্তিময় জীবন দান করুন। আমিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।